পিকচার দিচ্ছে দেখলাম অনলি 2 জন। তো আগামী কাল থেকে মানে আজকে ক্লাসের পর থেকে ক্লাস হবে একদিন পর পর। কারণ হোমওয়ার্ক না করলে ক্লাস করানো ভালো লাগে না। আজকের ক্লাসের পর ক্লাস হবে একদিন পর পর, যাতে সবাই প্রপারলি হোমওয়ার্ক গুলো করতে পারে, করার সুযোগটা পায়। এটা হচ্ছে আমাদের ফোর্থ স্ট্রং লেভেল। দিস ইজ দিস লেভেল। এটা হচ্ছে আমাদের, এটা প্রশ্ন ব্রজনাথ সরকার, এটা কি প্রশ্ন বলেন? হ্যাঁ দাদা, বলছি ওই যে এটা এটা কোন লেভেল, কত নাম্বার লেভেলে ফেলবো আমরা? কারণ এটা সেকেন্ড স্ট্রং লেভেল না, থার্ড স্ট্রং লেভেল না, এটা কি ফোর্থ স্ট্রং লেভেল না, তাহলে এটা কি লেভেল ধরা যাবে? হ্যাঁ। হ্যাঁ, এটা তো অবশ্যই লেভেল, এবং এটা একটা সেলার্স লেভেল এবং স্ট্রং সেলার্স লেভেল। কততম স্ট্রং সেলার্স লেভেল? এটা হচ্ছে থার্ড স্ট্রং সেলার্স লেভেল। কেননা এই রিজেকশন এরিয়াটা খুবই ছোট, তাই না? হুম, রিজেকশন এরিয়াটা ছোট, খুবই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট। তো ছোট। এখান থেকে বাস দেখেন, যখন কোনো রেড ক্যান্ডেলে যখন কোনো রেড ক্যান্ডেলে আমাদের হুম, উপরে রিজেকশন থাকে, রিজেকশনটা যদি ছোট হয়, তার মানে বায়ার্স খুব বেশি পর্যন্ত নিয়ে হুম, যেতে পারেনি এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত নিয়ে গেছে। পারিনি। আর যখন হ্যাঁ হ্যাঁ, কোনো ক্যান্ডেলের ঠিক। বড় রিজেকশন হয়, তার মানে কিন্তু বায়ার্স অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে চেষ্টা করছে, ঠিক না? অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে চেষ্টা হ্যাঁ হ্যাঁ, করছে। তো তার মানে চেষ্টা কি, করেছে। এই ক্যান্ডেলের ভিতরে অনেকটাই বায়ার্স এন্ট্রি আছে, কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে বায়ার্স এন্ট্রি উপরের দিকে কম, ঠিক না? হুম, থেকে হুম, কম। হুম। তার কারণে এটা আমাদের থার্ড স্ট্রং লেভেল। আর দাদা আগের ক্যান্ডেলটা দেখেন একটু, আগে ওই উইক্স যে ইয়ে লেভেলটাকে যে ব্রেক করেছে, ওটা অসুবিধা নেই তাহলে? ওই যে আগের ক্যান্ডেলটা, সরু ক্যান্ডেলটা এই ক্যান্ডেলে আমাদের সেলার্স যেটা, এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলে আমাদের সেলার্স এন্ট্রি ছিল, কিন্তু বায়ার্সরা কি করতে পারে নাই, এই গ্যাপটাকে আর ফিল আপ করতে পারে নাই। দেখেন, গ্রিন ফাইনাল। ক্যান্ডেলে যখন কোনো গ্রিন ক্যান্ডেলে, ক্যান্ডেলস্টিক সাইকোলজির ব্যাপার বলি, গ্রিন ক্যান্ডেলের উপরে এরকম রিজেকশন, তার মানে কি সেলার্স হুম, অ্যাক্টিভ হয়েছে কোথা থেকে? এখান থেকে, উপর থেকে। হ্যাঁ উপর হ্যাঁ, থেকে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। পরবর্তীতে যখন গ্রিন হুম, হুম, ক্যান্ডেল এভাবে হলো, তারপরের ক্যান্ডেল আমাদের রেড হয়ে গেল, তাহলে কি বায়ার্স কিন্তু ওই গ্যাপটাকে ফিল আপ করতে পারলো না? পারলো কি এই গ্যাপটাকে? না পারেনি, পারেনি। তার পারেনি। মানে এটা আমাদের এখন সেলার্স লেভেল, এখন এটা আমাদের, হ্যাঁ, এইটা না। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে এটা এখন আচ্ছা আমাদের দাদা, সেলার্স লেভেল না, এখন আমাদের এটা সেলার্স লেভেল। কারণ বায়ার্স কিন্তু এই ক্যান্ডেলে আমাদের উপরের গ্যাপটাকে ফিল আপ করতে পারেনি। পারেনি। ওকে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা থেকে ওই যে সেকেন্ড ক্যান্ডেলটার লেভেলটা ব্রেক করেছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমাদের সেলার্স ব্রেকআউট করছে। এখন এই হোল এরিয়াটা হ্যাঁ, আমাদের সেলার্স এরিয়া, এই হোল এরিয়াটা আমাদের সেলার্স এরিয়া। শুধু সেলার এইটুকু সেরিয়া। না, এই হোল এরিয়াটা আমাদের, কিন্তু দাদা এটা কি স্ট্রং, এটাকে কি স্ট্রং লেভেল ধরা যাবে? এটা খুব বেশি স্ট্রং লেভেল না। এটা আচ্ছা আচ্ছা, এটা খুব বেশি স্ট্রং লেভেল না, তবে এই বেশি স্ট্রং লেভেল রিজেকশনটা, না। এই যে এরিয়াটা, এই যে রিজেকশন লেভেলটা, হুম, এই রিজেকশন লেভেলটা কিন্তু অনেক স্ট্রং। কেননা এই এই হুম, ক্যান্ডেলের পরে আমাদের বায়ার্স এন্ট্রি হয়েছে এই ক্যান্ডেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বায়ার্স এন্ট্রি হয়ে আমাদের ক্যান্ডেল এই পর্যন্ত মুভ করছে, ঠিক? হুম, হ্যাঁ, এই পর্যন্ত মুভ করার পর, তখন আমাদের এই পর্যন্ত মুভ করলো, মুভ করার পর আমাদের এখান থেকে কি করলো, সেলার্স মার্কেটকে ডাউন নিয়ে আসলো, এবং নিজে নিজে মার্কেট আনলো। বেশ অনেক সময় ডাউন ছিল। তার মানে এইটা আমাদের স্ট্রং হুম, সেলার্স লেভেল। এই শ্যাডোটাকে লেভেল। নিতে হবে, হ্যাঁ, এই শ্যাডোটাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতে হবে। ঠিক আছে। থার্ড স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের, আচ্ছা দাদা, এটা আমি দেখিয়েছিলাম, এটা এটা কি আমরা মেজর আপ ট্রেন্ড ধরতে পারি এইটুকুটা এখন, এই সিচুয়েশন থাকলে? হ্যাঁ, এটা মেজর আপ ট্রেন্ড, এটা মেজর আচ্ছা আপ দাদা, ট্রেন্ড। ঠিক, আমার এটা নিয়ে একটু কনফিউজ হচ্ছে না, এটা মেজর আপ ট্রেন্ড, ট্রেডিং করতে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, মেজর আপ ট্রেন্ড বোঝানোর এটা জন্য, দাদা ওই যে, এটা আমাদের থার্ড স্ট্রং লেভেল, এটা আমাদের থার্ড আচ্ছা আচ্ছা, ঠিক স্ট্রং আছে, লেভেল। কারণ অল্প রিজেকশন, স্ট্রং স্ট্রং লেভেল। রিজেকশন থাকতো, সেক্ষেত্রে সেটাকে আমরা ফোর্থ বা ফিফথ তাহলে ফোর। ধরতাম। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের ফোর্থ স্ট্রং লেভেল। আর কেউ পিকচার দেয়নি, তাই তো?
এই যে দিয়েছে এগুলো তো আমারই। ব্রজনাথ ছাড়া আর কেউ কোনো পিকচার দেয়নি, তার মানে কি? ভাইয়া আমি মাত্র দিলাম ভাইয়া। দাদা একটু আগে দিল মনে হয়, দেখেন। হ্যাঁ দেখছি। এই যে দিয়েছে। এগুলো হচ্ছে লেভেল। হ্যাঁ এগুলো অবশ্যই লেভেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের থার্ড স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল, এই যে নিশ্চয় বলবেন। এটা হচ্ছে আমাদের ফোর্থ স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের সেলার জোন, এটা হচ্ছে আমাদের সেলার জোন, এটা হচ্ছে আমাদের বায়ার জোন, বায়ার জোন, বায়ার জোন। ওকে। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া এগুলা গত ক্লাসের ভাইয়া। আচ্ছা এখন আপনারা কিন্তু এন্ট্রি দেখান নাই, ট্রেড এন্ট্রি কিন্তু আপনারা কেউ দেখান নাই। দুজন পিকচার দিচ্ছেন, ট্রেড এন্ট্রি দেখান নাই। ট্রেড এন্ট্রি বলতে আমি বুঝাইছি যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট টাচ, ফার্স্ট টাচ, ফার্স্ট টাচে যদি আমাদের, ফার্স্ট টাচে যদি আমাদের আচ্ছা আচ্ছা। লেভেলে রাইট ক্লোজ হয়, এক করে তাহলে তবে আমরা, তাহলে এন্ট্রি নিতে হবে। হ্যাঁ তবে আমরা ট্রেড নিব। যেমন ধরেন এইটা আমাদের ফার্স্ট টাচ, এইটা, এটা আমাদের স্ট্রং লেভেল। হ্যাঁ কততম স্ট্রং লেভেল? এটা আমাদের সেকেন্ড ধরা যাবে দাদা। আচ্ছা এটা আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল। ওকে, তাহলে সেকেন্ড স্ট্রং লেভেলে রাইট ক্লোজ আমাদের এই ক্যান্ডেলটা। হ্যাঁ কোনো গ্যাপ ছিল কি? গ্যাপ ছিল না। কোনো গ্যাপ ছিল না, তাহলে আমরা এই ক্যান্ডেলে, ভাইয়া চলো না। তাহলে এটা আমাদের কি হতো? এন্ট্রি ক্যান্ডেল, তাই না? হ্যাঁ এন্ট্রি ক্যান্ডেল। এরকম এন্ট্রি কিন্তু কেউ দেখাননি, এরকম না দাদা এন্ট্রি দেখায়নি। কেউ দেখাননি। ঠিক আছে। না না না। তো আজকে সিবিপি ইউএসডি তে এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল, এই যে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলে আজকে জিবিপি ইউএসডি এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল। কেন এন্ট্রিটা ছিল দেখেন, এখানে আমাদের, এটা আমাদের বায়ার্স লেভেল, কোনো সন্দেহ আছে কি? এটা না না না। রিজেকশন লেভেল গুলো কি অনেক বড় বড় ছিল না অল্প ছিল? অল্প ছিল। অল্প ছিল। তাহলে এটা একটা স্ট্রং বায়ার্স লেভেল, কারণ এখান থেকে মার্কেট 10-15 মিনিট আপে ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা এটা ফার্স্ট আছে এসে লেভেলে রাইট ক্লোজ ছিল। হ্যাঁ আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম, এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এরকম এন্ট্রি আপনারা কিন্তু দেখাননি আজকে, আপনাদের উচিত ছিল এন্ট্রি দেখানো। ঠিক আছে। দাদা আমার এখানে দাদা একটা প্রশ্ন ছিল। হুম, এই যে এখানে ভলিউমটা কেমন হতে হবে দাদা যখন টাচ করলো, ফার্স্ট টাচ ক্যান্ডেল করলো? দেখেন যখন ক্যান্ডেল তার সিকোয়েন্স ভেঙে ফেলে, ক্যান্ডেল যখন তার সিকোয়েন্স ভেঙে ফেলে, সিকোয়েন্স কোনটাকে বলা হয়? ধরেন বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, এখানে ক্যান্ডেলের সিকোয়েন্স কি আছে? ঠিক আছে, বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল তার সিকোয়েন্স কি করছে? ঠিক রাখছে। ঠিক আছে, কিন্তু স্মল ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দেন বিগ ক্যান্ডেল, মার্কেট রিভার্স করার চান্স বেশি যদি এই ক্যান্ডেল কোনো লেভেলে ক্লোজ হয়। এই ক্যান্ডেল যদি কোনো লেভেলে ক্লোজ হয়, ক্লোজ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি ক্যান্ডেল তার সিকোয়েন্স ঠিক রাখছে? না। বিগ ক্যান্ডেল, স্মল বিগ ক্যান্ডেল, ছোট স্মল। তারপরে বড় ক্যান্ডেল, তাই না? তার মানে কি ক্যান্ডেল হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স ভেঙে ফেলছে, তো যার কারণে এখানে ভেঙে আমরা ফেলেছে। ট্রেডটা নিতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। তো যদি আমাদের দাদা এই, এখান থেকে শুধুমাত্র রিভার্স। যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি রিজেকশনটা টাচ করতো, পরের ক্যান্ডেল যদি ক্লোজ হতো, তাহলে কি আমরা ট্রেড নিতাম? না না। কেন ট্রেড নিতাম না? কারণ কারণ অলরেডি এই দ্বিতীয়বার টাচ ক্যান্ডেলটা করলে আমাদের, অলরেডি এই ক্যান্ডেলটা আমাদের লেভেলটাকে একবার রিটেস্ট করে টাচ গেছে। করে গেছে। ঠিক আছে, আনটেস্টেড লেভেল, আনটেস্টেড রেসিস্ট্যান্ট বা আনটেস্টেড সাপোর্ট কোনটাকে বলা হয়? আনটেস্টেড কোনটাকে বলা হয়? যেটাকে এখন পর্যন্ত মার্কেট কি করে নাই? টাচ টেস্ট করে করে নাই, করেনি। সেটাকে বলা হয় আনটেস্টেড সাপোর্ট বা রেসিস্ট্যান্ট। সাপোর্ট বা রেসিস্ট্যান্ট, যেটা সাপোর্ট সেটাই রেসিস্ট্যান্ট, যেটা রেসিস্ট্যান্ট সেটাই সাপোর্ট। সাপোর্ট। কিভাবে সেটা? যেটা রেসিস্ট্যান্ট সেটাই সাপোর্ট,
যেটা সাপোর্ট সেটাই রেসিস্ট্যান্ট। বিষয়টা হলো এরকম, এখান থেকে মার্কেট আপ গেল, তাহলে এটা আমাদের জন্য এখন কি সাপোর্ট। সাপোর্ট। এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে মার্কেট আপ গেল, তাহলে এটা আমাদের জন্য এখন একটা সাপোর্ট, রাইট? সাপোর্ট। এটা আমাদের জন্য কি ছিল? রেসিস্ট্যান্ট, তাই না? রেসিস্ট্যান্টকে মার্কেট ভেঙে ফেলছে। আবার মার্কেট এখানে যদি আসে, এখানে এসে যদি ক্যান্ডেল রাইট ক্লোজ হয়, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ যাবে। তাহলে তখন এই রেসিস্ট্যান্ট কি ছিল? এটা আসলে আমি আরো সহজ করে বলি। এখান থেকে মার্কেট আপ গেল, তাহলে এটা আমাদের কি? সাপোর্ট। আর এটা আমাদের কি? সাপোর্ট। রেসিস্ট্যান্ট, তাই তো? রেসিস্ট্যান্ট। তাহলে এখান থেকে মার্কেট ডাউন আসলো, ডাউন আসার পর মার্কেট রেসিস্ট্যান্টকে কি করলো? ভেঙে ফেললো। তাহলে এখন রেসিস্ট্যান্টকে ভেঙে ফেলার পর রেসিস্ট্যান্ট এখন কি হয়ে গেল? সাপোর্ট। সাপোর্ট। এখান থেকে মার্কেট আবার রেসিস্ট্যান্টকে ভেঙে ফেললো, এটা রেসিস্ট্যান্ট ছিল। আবার রেসিস্ট্যান্টকে মার্কেট রেসিস্ট্যান্ট এসে কি হবে? থামবে। থামার পসিবিলিটি, যদি রেসিস্ট্যান্টে এই রেসিস্ট্যান্টকে যদি এখন সাপোর্ট করি আমরা, তাহলে কিন্তু এটা আমাদের এই লেভেলটাকে এখন আমরা কি করবো? সাপোর্ট। এখান থেকে মার্কেট আপ গেল, আপ যাওয়ার পর মার্কেট ওই রেসিস্ট্যান্টকে টাচ করলো না বা করলো, যাই হোক, নিচের আবার এই লেভেলটাকে ব্রেকআউট করলো। এখন এটা কোন লেভেলটাকে ব্রেকআউট করছে? সাপোর্ট লেভেলটাকে। এটা সাপোর্ট ছিল। তাহলে এটা যদি সাপোর্ট থাকে, তাহলে এটা ছিল আমাদের সাপোর্ট। সাপোর্টকে যখন মার্কেট ভাঙবে, সাপোর্ট কি হবে এখন? রেসিস্ট্যান্ট। তাহলে এখন এটা আমাদের কি? সাপোর্ট। উপরেরটা আমাদের জন্য রেসিস্ট্যান্ট। আবার যখন আমাদের মার্কেট এটাকে ভাঙবে, ভাঙার পরে আবার এখন আমাদের সাপোর্টকে মার্কেট ভেঙে ফেলবে, সাপোর্ট এখন কি হবে? রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্ট মার্কেট মানলো না, এখন আমাদের আবার এটা কি? সাপোর্ট। বুঝাইতে পারছি? তাহলে যেটা সাপোর্ট সেটাই রেসিস্ট্যান্ট, যেটা রেসিস্ট্যান্ট সেটাই সাপোর্ট। ক্লিয়ার? তাহলে আনটেস্টেড সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট কোনটাকে বলা হয়? আনটেস্টেড সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট কোনটাকে বলা হয়? এখান থেকে মার্কেট আপ গেল, এই লেভেলে মার্কেট আসে নাই, তার আগে মার্কেট ঘোরাফেরা করে মার্কেট এখন এই লেভেলে আসলো। তাহলে এখন এটা আনটেস্টেড সাপোর্ট। এখান থেকে মার্কেট যদি রাইট ক্লোজ হয়, একটা ক্যান্ডেল হলেও মার্কেট গ্রিন দিয়ে যাবে যদি ফার্স্ট টাচ হয়। তাহলে ফার্স্ট টাচ মানেই হচ্ছে এই লেভেলটাকে পূর্বে মার্কেট টেস্ট করে নাই, অর্থাৎ এই লেভেলে মার্কেট আসে নাই। তাহলে এটা আনটেস্টেড বা ওয়ান ফার্স্ট টাচ, একই কথা। বুঝাইতে পারলাম? আনটেস্টেড বা ফার্স্ট টাচ একই কথা। ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, এখন মার্কেটে যদি আমরা দেখি, আমাদের এইটা একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, এইটা, রাইট? এখন পর্যন্ত এই সেলার্সটাকে কি কেউ টাচ করছে? ভাঙার জন্য কেউ টাচ করছে না। তাহলে এটা আমাদের এখন আনটেস্টেড কি? রেসিস্ট্যান্ট। আনটেস্টেড রেসিস্ট্যান্ট। এখন এইটাকে আমাদের মার্কেট এখন ভেঙে ফেলছে, এই লেভেলটাকে এখন মার্কেট ভেঙে ফেলছে, তাই না? এই লেভেলটাকে ভাঙছে না? এটা বায়ার্স এরিয়া ছিল না এটা? তাহলে এটা টেস্টেড না আনটেস্টেড? এটা টেস্টেড। ইয়েস, এটা অলরেডি টেস্টেড। আচ্ছা, এটা আমাদের কি? এখন এটা অলরেডি টেস্টেড। এটাও টেস্টেড হয়ে গেল। এখন অলরেডি টেস্টেড হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? তাহলে আনটেস্টেড এবং টেস্টেড, এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। এটা এখন পর্যন্ত কি এই সেলার্স এরিয়া চেষ্টা করছে? না, এখনো করেনি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য আনটেস্টেড এরিয়া বা রেসিস্ট্যান্ট। সেলার্স এরিয়া বা রেসিস্ট্যান্ট। ক্লিয়ার? বা সাপ্লাই জোন, সেটাই বলি না কেন। তাহলে আনটেস্টেড যদি হয়, ফার্স্ট টাইম যখন মার্কেট যাবে, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো? ট্রেড করতে পারবো। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার সবাই?
হ্যাঁ আচ্ছা, এখন আজকে আমি নতুন একটা সেলার্স এরিয়া দেখাবো, নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। না, এই স্ট্র্যাটেজিটা আগেই দেখাবো না, আগে আমি আপনাদেরকে লেভেলের বিষয়টা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন তাহলে সাপোর্ট রেসিস্ট্যান্টই আমাদের কি সাপোর্ট, ঠিক না? সাপোর্ট রেসিস্ট্যান্ট আমাদের জন্য সাপোর্ট। আচ্ছা, এখন ধরেন এই যে এরিয়া এই লেভেলটাকে এখন আমাদের মার্কেট কি করছে, ব্রেকআউট করে ফেলছে অলরেডি। এটাকে ব্রেকআউট করছে কারা? বায়ার্স। বায়ার্স ব্রেকআউট করছে। বায়ার্স কাকে ব্রেকআউট করলো? রেসিস্ট্যান্ট নাকি সাপোর্ট? রেসিস্ট্যান্ট। তাহলে রেসিস্ট্যান্টকে যদি মার্কেট ব্রেকআউট করে থাকে, তাহলে এই রেসিস্ট্যান্টটা এখন উপর থেকে যখন মার্কেট আসবে তখন এটা কি হবে? সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। ওকে, গুড। সাপোর্ট লেভেল। কিন্তু সাপোর্ট লেভেল এটা কি ফার্স্ট টাচে মার্কেট এসে রাইট ক্লোজ হইছে? না, দ্বিতীয় টাচ। থার্ড টাচে এসে মার্কেট রাইট ক্লোজ হইছে। থার্ড টাচে এইটা, তাই না? তাহলে এখান থেকে আর আমরা আপে ট্রেড নিব না। এখান থেকে আমরা আপে ট্রেড নিব না। যদি ফার্স্ট টাচে আমাদের রাইট ক্লোজ হয় তবে আমরা সেখান থেকে আপে ট্রেড নিতে পারি। সাপোজ ধরেন প্রিভিয়াসলি যদি আমরা একটু দেখি যে এটা আমাদের কি ছিল, এটা আমাদের সেলার্স এরিয়া ছিল। এটা কোনটাকে বলছি বলেন তো? এই যে এই জায়গাটাকে, তাই না? এটা আমাদের কি ছিল? সেলার্স এরিয়া। এটাকে ভাঙলো মার্কেট। ভাঙার পরে ফার্স্ট টাচে এসে রাইট ক্লোজ লেভেলের ভিতরে, তাই না? মার্কেট রিভার্স করছে। রিভার্স করছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন এটাকে বলা হয় সাপোর্ট। এটাকে বলা হয় ট্রেন্ডের সাথে ট্রেড করা। এটা আমাদের অ্যাকচুয়ালি সেলার্স এরিয়া। এটা আমাদের অ্যাকচুয়ালি সেলার্স এরিয়া। এই নিচেরটাকে, তাই না? সেলার্স এরিয়া। ফার্স্ট টাচে এসে ক্লোজ হইছে লেভেলের ভিতরে, মার্কেট রিভার্স করছে। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? রেসিস্ট্যান্ট, তাই না? রেসিস্ট্যান্টকে ব্রেকআউট করলো। রেসিস্ট্যান্ট এখন কি হয়ে গেছে আমাদের জন্য? সাপোর্ট। তারপরে আমরা এখান থেকে ট্রেড করব। ক্লিয়ার বিষয়টা? কিন্তু দাদা আমরা তো এখানে লেভেলটা নেব, এই লেভেলটা নিব এখানে। আচ্ছা, এখানে এই লেভেলটাকে নিব। ওকে, এই লেভেলটাকে নিব। এই লেভেলটাকেও যদি আমি নিয়ে থাকি, তারপর এই লেভেল থেকে আমাদের ক্যান্ডেলটা স্টার্ট। মার্কেট আপ চলে গেছে, একই কথা। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা বেটার ট্রেডিং সিস্টেম। এটা একটা বেটার ট্রেডিং সিস্টেম। এটাকে বলা হয় ব্রেকআউট, দেন রিট্রেসমেন্ট, তারপর হচ্ছে ট্রেড। ব্রেকআউট, রিট্রেসমেন্ট, দেন ট্রেড। এটা আমাদের কি ছিল? রেসিস্ট্যান্ট। এটা রেসিস্ট্যান্টকে ব্রেকআউট করার পর রেসিস্ট্যান্ট আমাদের কি হয়ে গেছে? সাপোর্ট। ফার্স্ট টাচে রাইট ক্লোজ। ফার্স্ট টাচে আমরা এই ক্যান্ডেলে আপে ট্রেড নিতে পারি। এটাই তো আমাদের জন্য বেশি ইজি মনে হচ্ছে, তাই না? এটা আমাদের জন্য বেশি ইজি মনে হচ্ছে না? কথা বলেন সবাই। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টাচে হতে হবে, ব্রেকআউটের পর ফার্স্ট টাচে হতে হবে, তবে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেড নিব না। আচ্ছা, এটাকে যখন মার্কেট ভাঙলো, এটা আমাদের কি? এটা আমাদের সেলার্স এরিয়া। সেলার্স এরিয়াকে কারা ভাঙলো? বায়ার। এটা এখন আমাদের জন্য কি? এটা ছিল আমাদের জন্য রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্টকে যখন ভাঙলো তখন রেসিস্ট্যান্ট এখন আমাদের জন্য কি হবে? সাপোর্ট হবে। ক্লিয়ার বিষয়টা? তো এটাকে ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট দেন ট্রেড। ব্রেকআউট, রিট্রেসমেন্ট, দেন
ট্রেড। এটা আমাদের কি ছিল? রেসিস্ট্যান্ট। তাহলে রেসিস্ট্যান্ট এখন আমাদের জন্য কি হয়ে গেছে? যখন রেসিস্ট্যান্টকে ব্রেকআউট করে দিল মার্কেট, রেসিস্ট্যান্ট এখন আমাদের জন্য কি? সাপোর্ট। সাপোর্ট লেভেলে ক্লোজ ক্যান্ডেল, মার্কেট আপ চলে গেছে। এটা তো তাহলে বলা যায় যে সেলার্স এরিয়া থেকে বাইরের জন্য ট্রেড নেওয়া অনেক সময়। সেলার্স এরিয়া থেকে বাইরের জন্য ট্রেড নেওয়া, বাইরের এরিয়া থেকে সেলার্সের জন্য ট্রেড নেওয়া, ট্রেড নেওয়া, সেলার্স এরিয়া থেকে বাইরের জন্য ট্রেড নেওয়া, বাইরের এরিয়া থেকে সেলার্সের জন্য ট্রেড নেওয়া। ট্রেড নেওয়া। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়ে কি আরো কিছু বলতে হবে? কথা বলেন। কি বললেন? আরো কিছু বলতে হবে এই বিষয়ে কিছু? না ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বলেন। এখানে দাদা ওই ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর যদি 3-4টা ক্যান্ডেল গ্রিন হলো, তারপর ফার্স্ট কাজে এবার দেখালো 2-3টা ক্যান্ডেলের পর আবার টাচ করলো ফার্স্ট কাজ, তাহলে হ্যাঁ আমরা ট্রেড নিতে পারবো, নিতে পারবো, কোনো ব্যাপার না, নিতে পারবো। বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। গ্যাপ থাকলে কিন্তু ট্রেড নিবেন না, গ্যাপ থাকলে কিন্তু ট্রেড নিবেন না। যদি গ্যাপ থাকে তাহলে ট্রেড নিবেন না। আর সব সময় কোন ক্যান্ডেল গুলোকে অ্যাভয়েড করবেন, কোন ক্যান্ডেল গুলোর পরে ট্রেড নিবেন না, সেটা আমি বলতেছি। এই যে এই ধরনের ক্যান্ডেল গুলো আছে না, এই ধরনের ক্যান্ডেল গুলো, এই যে এই ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলোকে কখনো কনফার্মেশন হিসেবে ইউজ করবেন না। কখনো এই ক্যান্ডেল গুলোকে কি করবেন না? কনফার্মেশন হিসেবে ইউজ করবেন না। কেন? বডিটা অনেক ছোট, ঠিক না? বডিটা অনেক ছোট। এই ক্যান্ডেল গুলোকে কখনো কনফার্মেশন হিসেবে ইউজ করবেন না, মাথায় থাকবে। আমাদের বডিটা একটু বড় হতে হবে, আমরা এই ধরনের ক্যান্ডেল গুলোকে কখনো কনফার্মেশন হিসেবে নিব না। এই ক্যান্ডেল গুলোকে আমরা কনফার্মেশন হিসেবে নিব না, এটাকে নিব, কারণ এটাকে নিব, এটার এটার বডির কাছাকাছি, যদিও কাছাকাছি, বাট এটা রিজেকশন গুলো অনেক বড়, এটা রিজেকশন অনেক ছোট, ঠিক আছে? এই ক্যান্ডেল গুলোকে আমরা কখনো কনফার্মেশন হিসেবে ইউজ করব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাপোর্ট, রেসিস্ট্যান্ট এবং রেসিস্ট্যান্ট সাপোর্ট কিভাবে ট্রেড করব সেটা আমরা দেখলাম, জানলাম, ঠিক না? তাহলে আমি যদি আরেকটা কিন্তু প্রশ্ন, এই যে হ্যালো বলেন। বলছে কোনো সেলার এরিয়াকে ব্রেক করলো, তো ওটা তো একটা লেভেল, ওটাকে ওই যে আপনি দেখিয়েছেন 3টা স্ট্রং লেভেল, ওই 3টা স্ট্রং লেভেল হতে হবে না যে কোনো লেভেল হলেই হলো? যে কোনো লেভেল হলেই হলো, তবে বড় বড় রিজেকশনওয়ালা লেভেল গুলোকে আমি বিশ্বাস কম করি, বড় বড় রিজেকশনওয়ালা লেভেল গুলোকে আমি বিশ্বাস কম করি। ছোট ছোট রিজেকশনওয়ালা লেভেল গুলোকে আমি সাধারণত বিশ্বাস বেশি করি। ধরেন এটাকে আমি বেশি বিশ্বাস করব কোন লেভেলটার থেকে? এই লেভেলটার থেকে, এই লেভেলটার থেকে, এই লেভেলটার থেকে, এটাকে আমি বেশি বিশ্বাস করব। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ভাই, ওই সাপোর্ট আর লেভেল এটার মধ্যে আবার পার্থক্য কি? একই জিনিস? একই জিনিস তো, একই জিনিস। সাপোর্ট, রেসিস্ট্যান্ট, সাপ্লাই জোন, ডিমান্ড জোন একই জিনিস, একই জিনিস। আচ্ছা, যখন কোনো ক্যান্ডেল সাপোর্ট বা রেসিস্ট্যান্ট থেকে রিজেকশন নিয়ে আসে, তখন সেই ক্যান্ডেলের শক্তি অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? অনেকটা বেড়ে যায়। বিষয়টা কিরকম বললাম, ধরেন এটা হচ্ছে আমাদের একটা সেলার্স লেভেল, এটা সাপোজ, এটা এটা আমাদের একটা সেলার্স লেভেল, এটা এই ক্যান্ডেলটা থেকে রিজেকশন, এই এখান থেকে হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি, এই ক্যান্ডেলটা আমাদের রিজেকশন দ্বারা যদি ক্রস না করে শুধু এই সেলার্স এরিয়া থেকে রিজেকশনটা নিয়ে আসতো,
তাহলে এই ক্যান্ডেলের শক্তি অন্যান্য সেলার্স ক্যান্ডেলের থেকে অনেক বেশি, অন্যান্য সেলার্স ক্যান্ডেলের থেকে অনেক বেশি। ক্লিয়ার? আচ্ছা আরো বলি, আবার একটু বলি। ধরেন এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের কি একটা সেলার্স লেভেল, তাই না? এটা আমাদের একটা সেলার্স লেভেল। তো এই সেলার্স লেভেল থেকে যখন আমাদের কোনো ক্যান্ডেল, এই সেলার্স লেভেল থেকে যখন কোনো ক্যান্ডেল আমাদের রিজেকশন নিয়ে আসে, তখন সেখানে বুঝতে হবে সেলার্স অনেক বেশি এন্ট্রি, অনেক সেলার্স বেশি এন্ট্রি। ঠিক আছে? আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি, সাপ্লাই এবং ডিমান্ড জোন, সাপ্লাই এবং ডিমান্ড জোনের আরেকটা সূত্র আছে, আরেকটা লজিক আছে, সেটা দিয়ে আমরা 5 মিনিটে ট্রেড করতে পারি, সেটা দিয়ে আমরা 5 মিনিটে ট্রেড করতে পারি। আচ্ছা তার আগে যে বিষয়টা আমি ক্লিয়ার করা দরকার সেটা হলো, আচ্ছা এটা আমাদের সেলার্স জোন, এটা এই হোল এরিয়াটা জি টেস্টেড নাকি আনটেস্টেড? এখানেই টেস্ট, এর আগে কি টেস্টেড ছিল নাকি আনটেস্টেড? আনটেস্টেড ছিল। যেহেতু এই সেলার্স এরিয়া থেকে ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে আসছে, তখন তুলনামূলক অন্যান্য ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের শক্তিটা বেশি ডাউনে নিয়ে যাওয়ার জন্য। কেন? এটা কি রিজেকশন দ্বারা ব্রেকআউট করছে? না পারেনি। তার মানে কি এখানে প্রাইস স্ট্রং, এখানে প্রাইস আমাদের উইক, উইক, লেভেল আমাদের স্ট্রং, তাই লেভেল স্ট্রং। তাই অন্যান্য ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের শক্তিটা আমাদের বেশি, তাই এই ক্যান্ডেল আমাদের পরবর্তী ক্যান্ডেল ডাউন যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যেহেতু এই লেভেলটাকে ইমিডিয়েট ব্রেকআউট করছে, এই লেভেলটাকে ইমিডিয়েট ব্রেকআউট করার পর হিউজ পরিমাণ গ্যাপ আছে, তাই না? আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে ধরতে পারবো। ক্লিয়ার? আচ্ছা এখন আরেকটা বিষয়, আমরা দেখি অনেক সময় ক্যান্ডেল গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দিয়ে স্টার্ট হয়, হয় না? গ্যাপ ডাউন আপ দিয়ে স্টার্ট হয়, যেমন এই জায়গাটাতে, তাই না? যেমন এখনকার এই জায়গাটাতে। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই লেভেলটা কি টেস্টেড নাকি আনটেস্টেড? এটা এখন টেস্টেড। এখন এই লেভেলটা কি টেস্টেড নাকি আনটেস্টেড? টেস্টেড। টেস্টেড। তাহলে এই ক্যান্ডেল যদি লেভেলে রাইট ক্লোজ হয়, তাহলে কি মার্কেট ডাউন আসবে? চান্সটা কম অনেক। না না আসার চান্সটা কম। বুঝি নাই, কেন ডাউন আসবে না কেন সেটা বলে। এখানে দাদা অলরেডি এখানে টাচ করে গেছে, যে জায়গাতে। কোন জায়গাটা টাচ করেছে? দ্বিতীয়বার টাচ, এই যে প্রথম এই ক্যান্ডেলটা, প্রথম এই ক্যান্ডেলটা আমাদের টাচ হয়ে গেছে। যদি এই ক্যান্ডেলটা আমাদের টাচ না হতো, এই ক্যান্ডেলটা আমাদের রাইট ক্লোজ হলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন আসবে। যদিও এখানে আমাদের লজিক আলাদা, এই ক্যান্ডেল ডাউনে আসার লজিকটা আলাদা, সেটা আমি বলবো, কিন্তু লেভেলের ভিতরে না। এই ক্যান্ডেল ডাউনে আসার লজিকটা এখন আলাদা, ঠিক আছে? আলাদা। এটা শুধু লেভেলের কারণেই হবে, বিষয়টা এরকম না। এখানে আমাদের সেলার্স এরিয়া এইটা দেখেন, তারপরেও কিন্তু এই দেখেন ডাউন আসে না, এদিকে বায়ার্স এরিয়া থেকে মার্কেট আপ নিয়ে গেছে, তাই না? বায়ার্স এরিয়া থেকে মার্কেট এই নিচ থেকে মার্কেটটা আপ চলে গেল। এখন তাহলে এই যে এই লেভেলটা যে কততম টেস্টেড হচ্ছে, এটা থার্ড টেস্টেড। তাহলে এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এখন মার্কেট কততম সময় ব্রেকআউট করছে? 3 নম্বরে। থার্ড টাইমে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন এখানে মার্কেট রিট্রেস হয়ে পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে, রিট্রেসমেন্ট হয়ে অথবা না হয়ে পসিবিলিটি মার্কেট কি হবে? আপ চলে যাবে। কারণ এটাকে অনেকবার ট্রাই করে মার্কেট এই লেভেলটাকে কি করছে? ভেঙে ফেলছে। ফার্স্ট টাইম কিন্তু ভাঙে নাই। যদি ফার্স্ট টাইম ভাঙতো
তাহলে মার্কেট রিভার্স করার চান্সটা অনেক বেশি থাকতো। ফার্স্ট টাইমে মার্কেট কোনো লেভেলকে ভাঙতো। আনটেস্টেড কোনো লেভেল যদি স্ট্রং কোনো লেভেল হয়, সেটা ফার্স্ট স্ট্রং লেভেল, সেকেন্ড স্ট্রং লেভেল বা থার্ড স্ট্রং লেভেল, এই তিনটা লেভেলে কোনো একটা লেভেলকে এক চান্সে যদি মার্কেট ব্রেকআউট করে এবং সেই ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেখান থেকে কি করবে, রিভার্স করবে। অন্তত একটা ক্যান্ডেল হলেও মার্কেট ডাউন দিয়ে যাবে। যেমন ধরেন এই লেভেলটা, এটা আমাদের একটা স্ট্রং লেভেল, এটা আমাদের কততম স্ট্রং লেভেল? ফার্স্ট স্ট্রং লেভেল। ফার্স্ট স্ট্রং লেভেলকে কোনোবার টেস্ট না করে মার্কেট রিভার্স করছে, ভেঙে ফেলছে এই লেভেলটাকে। যদি একটু বড় ধরনের ক্যান্ডেল দ্বারা এই লেভেলটাকে ভাঙে এবং ওই ক্যান্ডেলে ওই বড় ক্যান্ডেলের রিজেকশন থাকে, তবে রিজেকশনটা যেন খুব বড় না হয়, ধরেন এরকম একটা বিগ ক্যান্ডেল, রিজেকশনটা এরকম, আমরা ট্রেডটাই অ্যাভয়েড করব। কিন্তু এরকম একটা বিগ ক্যান্ডেল, রিজেকশনটা আমাদের এরকম, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল কি করব, ট্রেড নিব। পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নিব। যেমন এই ক্যান্ডেলটা, এটা আনটেস্টেড হওয়ার কারণে, প্রিভিয়াসলি টেস্ট না করার কারণে সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলে মার্কেট সাধারণত রিভার্স করে। বুঝাইতে পারলাম বিষয়টা? আচ্ছা, আর বলেন এটা যদি মেজর ট্রেন্ডের বিপরীতে হয়, মানে এগেইনস্ট তার ট্রেড নেওয়া যাবে? হ্যাঁ, মেজর ট্রেন্ডের বিপরীতে হলে ট্রেডটা নেওয়া যাবে। মেজর ট্রেন্ডের বিপরীতে হলে ট্রেডটা নেওয়া যাবে। এখন দেখেন এই যে লেভেলটা, এটাও কিন্তু আমাদের একটা স্ট্রং লেভেল ছিল। এটা স্ট্রং সেলার্স লেভেল ছিল না? কথা বলেন। কিন্তু স্ট্রং সেলার্স ছিল, ব্রেকআউট করার পরে মার্কেট রিভার্স করলো না। কেন করলো না? বায়াস স্ট্রং আছে। আরে ভাই, এটা অলরেডি টেস্টেড, 1 টাইম, 2 টাইম, 3rd টাইম ব্রেকআউট। ঠিক। আর এখানে কি ছিল? ফার্স্ট টাইম, আনটেস্টেড। ইয়েস। ট্রেডিং অনেক ইজি, কিন্তু প্রপারলি এটাকে বুঝতে হবে। এখন এই লেভেলটা আমাদের আনটেস্টেড, তাই না? এই লেভেলটা আমাদের আনটেস্টেড, সেলার্স এরিয়া, স্ট্রং সেলার্স এরিয়া, হ্যাঁ, স্ট্রং সেলার্স এরিয়া। এখন এই লেভেলে যদি মার্কেট 3rd টাইমে গিয়ে যদি টাচ করে, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল একটা রিজেকশন নিয়ে আসলো, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল গিয়ে রাইট ক্লোজ দিল, মার্কেট ট্রেড করবে, মার্কেট মানবে না এই লেভেলটাকে। তখন কি হবে? বলবে যে সেলার্স এরিয়াটা কাজ করলো না। আসলে কি তাই? না, আসলে বিষয়টা এরকম না। আসলে বিষয়টা হচ্ছে টেস্টেড কি আনটেস্টেড, এই লেভেলটা। এখানে ফার্স্ট টাইম কাজ করে কিন্তু রিভার্সে হ্যাঁ, তাহলে এটা আমাদের টেস্টেড নাকি কোনটা? এটা আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, তাই না? বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তাহলে এটাকে ফার্স্ট টাইম ব্রেকআউট করলো, আনটেস্টেড, ঠিক না? কেন মার্কেট রিভার্স করলো না? এটাই তো কথা। মার্কেট রিভার্স করলো না, এর কারণ হচ্ছে এই ক্যান্ডেলের নিচে রিজেকশন নাই। আচ্ছা, উপরে রিজেকশন আছে। হ্যাঁ, উপরে রিজেকশন আছে, উপর থেকে সেলিং প্রেসার আছে, নিচ থেকে বাইং প্রেসার নাই। ঠিক আছে? যখন কোনো ক্যান্ডেলে এই ধরনের রিজেকশন দেখেন, এই ক্যান্ডেল গুলোতে যদি এই ধরনের রিজেকশন দেখেন, এরকম স্মল রিজেকশন, অ্যাকচুয়ালি এগুলোকে ওরকম ভাবে নিয়ে কনফার্মেশন নিয়ে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না। মিনিমাম এরকম রিজেকশন থাকতে হবে ক্যান্ডেলের উপরে, মিনিমাম আপনার এরকম রিজেকশন থাকতে হবে ক্যান্ডেলের নিচে, মিনিমাম। এটাকে অ্যাকচুয়ালি রিজেকশন হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, দেখেন তারপরে এই লেভেলটাও ছিল আমাদের আনটেস্টেড, এই লেভেলটা, এই বায়ার্স লেভেলটাও ছিল আমাদের জন্য আনটেস্টেড, তাই না? এটাকে ব্রেকআউট করলো, সেকেন্ড আছে, রিজেকশন নাই। এটাকে ব্রেকআউট করলো, ফার্স্ট আছে, বাট রিজেকশন নাই। আছে কি? কথা বলেন। এইটাকেও রিজেকশন করা যাবে না, এটাতে রিজেকশন তো নাই। এই ধরনের রিজেকশনকে আমরা অ্যাকসেপ্ট করব।
ক্লিয়ার? ওকে। আচ্ছা, এ বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? নাজমুল ভাই, বলেন। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিছু বলবেন? বলতে চাচ্ছিলাম কি ভাই, ওই যে রেড রেড কালার যেটা মানে বিয়ারিশ, হ্যাঁ, এটার যে টপ এজটা যেটা রিজেকশন হয়, এটা তো রিজেকশন হয় হলো বুলিশ, বুলিশ ওই ক্যান্ডেলটা বুলিশ হয়, বুলিশ হওয়ার পরে ওটা যখন বিয়ারিশে আসে তখনই তো এটা রিজেকশন হয় না? ইয়েস, অবশ্যই হুম হুম হুম। অবশ্যই। হ্যাঁ ভাই, হ্যাঁ, অবশ্যই। ক্যান্ডেলটা ফার্স্ট টাইম আপে ওই ক্যান্ডেলটা ফার্স্ট টাইম আপে মুভ করে, বা যে কোনো সময় ক্যান্ডেলটা আপে মুভ করে, মুভ করে হ্যাঁ আপের দিকে যায়, আপের দিকে যাওয়ার পরে এটাকে ধরে রাখতে না পেরে যখন ডাউনে চলে আসে, তখন ক্যান্ডেলটা হয় তখনই রেড আর উপরেরটা হয় রিজেকশন। উপরেরটা হয় রিজেকশন। ওকে। আবার ধরেন ওকে, মার্কেটটা ডাউন যাচ্ছে, ডাউন গিয়ে ডাউন ধরে রাখতে পারলো না সেলারটা, তারপরে মার্কেট আপে চলে গেল, তাহলে এটুকু হয়ে গেল আমাদের জন্য কি? রিজেকশন। ওকে, ক্লিয়ার? রিজেকশন। এটা ছিল হলো বিয়ারিশ, বিয়ারিশ হ্যাঁ, থেকে এখন বুলিশ হলো। এটা আমাদের এই ক্যান্ডেলটা এই পর্যন্ত মুভ করছে, সেলার এখানে অ্যাক্টিভ, এখান থেকে সেলারটা মার্কেটকে কি করে দিল? রিজেকশন দিয়ে এখানে নামিয়ে দিল, তাই না? তাহলে সেলার অ্যাক্টিভ এখানে, তাহলে এটুকু আমাদের জন্য কি? রিজেকশন। ওকে, এটুকু আমাদের জন্য কি এখন? রিজেকশন। রিজেকশন। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন আরেকটা আচ্ছা, এই বিষয়টা আরেকটা বিষয় আগে ক্লিয়ার করে আসি। লিঙ্ক জয়েন করেন।